আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের সংক্ষিপ্ত বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। তিনার নাম হচ্ছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উপাধি হচ্ছেন আল আমিন, বিশ্বস্ত, আল সাদিক, সত্যবাদী। জন্ম তারিখটা আসলে 12 রবিউল আউয়াল বলা হয়, কিন্তু আল্লাহ ভালো জানেন। তিনার জন্ম তারিখ কত, তবে তিনি ইয়াউমুল ইসনাইন বাংলা সোমবার জন্মগ্রহণ করেছেন এবং সোমবারই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এটাই সত্য এবং সহিহ সনদ দ্বারা প্রমাণিত। এবং ইংরেজি 577 ঈসাই সালে জন্মগ্রহণ করেন। জন্মস্থান হচ্ছে মক্কা, সৌদি আরব। পিতা আবদুল্লাহ, মাতা আমিনা বিনতে ওহাব, দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালিব, যিনি শৈশবে তার অভিভাবকত্ব করেছিলেন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ একাধিক স্ত্রী রয়েছে। সন্তান হচ্ছেন কাসিম, আবদুল্লাহ, ইব্রাহিম, তাহির, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবনের প্রধান পর্যায়গুলো হচ্ছে: 1. জন্ম শৈশব হচ্ছে 577 ঈসাই সাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তার পিতা আবদুল্লাহ ইন্তিকাল করেন। জন্মের পর 6 বছর বয়সে তার মাতা আমিনা ইন্তিকাল করেন। এরপর দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে ছিলেন। 8 বছর বয়সে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8, তখন দাদা ইন্তিকাল করলে চাচা আবু তালিব অভিভাবকত্ব নেন, অর্থাৎ অভিভাবক হিসেবে দায়িত্ব নেন। শৈশবে তিনি চারণভূমিতে ছাগল চড়াতেন, মেষ চড়াতেন এবং পরে বাণিজ্যে যুক্ত হন বা ভেড়া চড়াতেন। 2. যুবক বয়স আল আমিন উপাধি। যুবক অবস্থায় তার সততা ও সত্যবাদিতার কারণে তিনি আল আমিন বা বিশ্বস্ত নামে পরিচিত হন। 25 বছর বয়সে তিনি ধনী ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসা পরিচালনা করেন এবং পরে তাকে বিবাহ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে 25 বছর সুখী দাম্পত্য জীবন কাটান। 3. প্রথম ওহী ও নবুয়াত 610 ঈসাই সালে। 40 বছর বয়সে তিনি হীরা গুহায় ইবাদতের সময় প্রথম ওহী লাভ করেন। প্রথম ওহী ছিল ইকরা পড়ুন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই ওহী নিয়ে আসেন। প্রথমে গোপনে দাওয়াত শুরু করেন এবং পরে প্রকাশ্যে প্রচার করেন। প্রথম ঈমান গ্রহণকারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4. মক্কা সময়কাল 13 বছর। মক্কায় তিনি কত বছর ছিলেন? 13 বছর ছিলেন। সুবহানাল্লাহ, কত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। কুরাইশরা ইসলামের বিরোধিতা করে তাকে ও মুসলমানদের উপর নির্যাতন চালায়। মুসলমানদের একটি দল হাবশায় হিজরত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার শিয়াবে আবু তালিবে 3 বছর অবরুদ্ধ থাকেন। এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালিব ইন্তিকাল করেন। এই বছরকে বলা হয় হামুল হুজন বা দুঃখের বছর। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। 5 মদিনার সময়কাল 10 বছর। হিজরতের পর মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। ভ্রাতৃত্ব ঘোষণা মুআখাত, মক্কার মুহাজিরদের সাথে মদিনাবাসী আনসারদের ভ্রাতৃত্ব স্থাপন। প্রধান যুদ্ধসমূহ: বদর যুদ্ধ 2 হিজরি, উহুদ যুদ্ধ 3 হিজরি, খন্দক যুদ্ধ 5 হিজরি, হুদায়বিয়া চুক্তি 6 হিজরি, মক্কা বিজয় 8 হিজরি। 9 হিজরিতে বিদায় হজ সম্পন্ন করেন। 10 হিজরিতে বিদায় হজ্জে গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করেন। 6 ইন্তিকাল 12 রবিউল আউয়াল মতামত থাকতে পারে। 11 হিজরি এমন ইসনাইন সোমবার 632 ঈসাই সালে তিনি ইন্তেকাল করেছেন। বয়স 63 বছর। 63 বছর বয়সে তিনি মারা যান। স্থান মদিনায় মারা যান তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে
মসজিদে নববীর ভিতরে অবস্থিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে তার কবর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, সত্যবাদিতা ও বিশ্বস্ততা, শত্রুরাও তাকে আল্লামিন বলতো। দয়া ও ক্ষমা, মক্কা বিজয়ের দিন শত্রুদের ক্ষমা করে দেন। সাদাসিধা জীবন, সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। ন্যায়পরায়ণতা, বিচারকালে কখনো পক্ষপাতিত্ব করতেন না। উপসংহার: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তার জীবনের প্রতিটি দিক আমাদের জন্য একটি আদর্শ। কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গড়াই একজন মুসলমানের প্রকৃত সফলতা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং ঈমানের উপর বেঁচে থাকার তৌফিক দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোতাবেক চলাফেরা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের সংক্ষিপ্ত বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। তিনার নাম হচ্ছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উপাধি হচ্ছেন আল আমিন, বিশ্বস্ত, আল সাদিক, সত্যবাদী। জন্ম তারিখটা আসলে 12 রবিউল আউয়াল বলা হয়, কিন্তু আল্লাহই ভালো জানেন। তিনার জন্ম তারিখ কত, তবে তিনি ইয়াউমুল ইসনাইন বাংলা সোমবার জন্মগ্রহণ করেছেন এবং সোমবারই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এটাই সত্য এবং সহিহ সনদ দ্বারা প্রমাণিত। এবং ইংরেজি 577 ঈসাই সালে জন্মগ্রহণ করেন। জন্মস্থান হচ্ছে মক্কা, সৌদি আরব। পিতা আবদুল্লাহ, মাতা আমিনা বিনতে ওহাব, দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালিব, যিনি শৈশবে তার অভিভাবকত্ব করেছিলেন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ একাধিক স্ত্রী রয়েছে। সন্তান হচ্ছেন কাসিম, আবদুল্লাহ, ইব্রাহিম, তাহির, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবনের প্রধান পর্যায়গুলো হচ্ছে: 1. জন্ম শৈশব হচ্ছে 577 ঈসাই সাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তার পিতা আবদুল্লাহ ইন্তিকাল করেন। জন্মের পর 6 বছর বয়সে তার মাতা আমিনা ইন্তিকাল করেন। এরপর দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে ছিলেন। 8 বছর বয়সে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8, তখন দাদা ইন্তিকাল করলে চাচা আবু তালিব অভিভাবকত্ব নেন, অর্থাৎ অভিভাবক হিসেবে দায়িত্ব নেন। শৈশবে তিনি চারণভূমিতে ছাগল চড়াতেন, মেষ চড়াতেন এবং পরে বাণিজ্যে যুক্ত হন বা ভেড়া চড়াতেন। 2. যুবক বয়স ও আল আমিন উপাধি। যুবক অবস্থায় তার সততা ও সত্যবাদিতার কারণে তিনি আল আমিন বা বিশ্বস্ত নামে পরিচিত হন। 25 বছর বয়সে তিনি ধনী ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসা পরিচালনা করেন এবং পরে তাকে বিবাহ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে 25 বছর সুখী দাম্পত্য জীবন কাটান। 3. প্রথম ওহী ও নবুয়াত 610 ঈসাই সালে। 40 বছর বয়সে তিনি হীরা গুহায় ইবাদতের সময় প্রথম ওহী লাভ করেন। প্রথম ওহী ছিল ইকরা পড়ুন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই ওহী নিয়ে আসেন। প্রথমে গোপনে দাওয়াত শুরু করেন এবং পরে প্রকাশ্যে প্রচার করেন। প্রথম ঈমান গ্রহণকারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
4 নম্বর, মক্কা সময়কাল 13 বছর। মক্কায় তিনি কত বছর ছিলেন? 13 বছর ছিলেন। সুবহানাল্লাহ, কত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। কুরাইশরা ইসলামের বিরোধিতা করে তাকে ও মুসলমানদের উপর নির্যাতন চালায়। মুসলমানদের একটি দল হাবশায় হিজরত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার শিয়াবে আবু তালিবে 3 বছর অবরুদ্ধ থাকেন। এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালিব ইন্তিকাল করেন। এই বছরকে বলা হয় হামুল হুজন বা দুঃখের বছর। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। 5 মদিনা সময়কাল 10 বছর। হিজরতের পর মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। ভ্রাতৃত্ব ঘোষণা মুআখাত, মক্কার মুহাজিরদের সাথে মদিনাবাসী আনসারদের ভ্রাতৃত্ব স্থাপন। প্রধান যুদ্ধসমূহ: বদর যুদ্ধ 2 হিজরি, উহুদ যুদ্ধ 3 হিজরি, খন্দক যুদ্ধ 5 হিজরি, হুদায়বিয়া চুক্তি 6 হিজরি, মক্কা বিজয় 8 হিজরি, 9 হিজরিতে বিদায় হজ সম্পন্ন করেন। 10 হিজরিতে বিদায় হজ্জে গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করেন। 6 ইন্তিকাল 12 রবিউল আউয়াল, মতামত থাকতে পারে 11 হিজরি এমন ইসনাইন সোমবার 632 সেই সালে তিনি ইন্তেকাল করেছেন। বয়স 63 বছর। 63 বছর বয়সে তিনি মারা যান। স্থান মদিনায় মারা যান। তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে মসজিদে নববীর ভিতরে অবস্থিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে তার কবর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র: সত্যবাদিতা ও বিশ্বস্ততা। শত্রুরাও তাকে আল্লামিন বলতো। দয়া ও ক্ষমা। মক্কা বিজয়ের দিন শত্রুদের ক্ষমা করে দেন। সাদাসিধা জীবন, সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। ন্যায়পরায়ণতা, বিচারকালে কখনো পক্ষপাতিত্ব করতেন না। উপসংহার: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তার জীবনের প্রতিটি দিক আমাদের জন্য একটি আদর্শ। কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গড়াই একজন মুসলমানের প্রকৃত সফলতা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং ঈমানের উপর বেঁচে থাকার তৌফিক দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোতাবেক চলাফেরা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।